হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে অনলাইনে খুব সহজেই ছবি এডিট করা যায় প্রফেশনাল ভাবে। এর জন্য আপনাকে যে কাজটি করতে হবে, সর্বপ্রথম আপনাকে একটি ওয়েবসাইটে ব্রাউজ করতে হবে। তো ওয়েবসাইটের নাম হচ্ছে slezar.com। হ্যাঁ, আমি স্ক্রিনেও দেখিয়ে দিচ্ছি। এখানে প্রবেশ করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আপলোড ইমেজ, অর্থাৎ আপনি যে ফটো এডিট করতে চাচ্ছেন সেই ফটো আপনি এখানে আপলোড ইমেজে ক্লিক করার মাধ্যমে সেই ফটোটি আপলোড করবেন। তো আমি একটি ফটো আপলোড করে দেখাচ্ছি। হ্যাঁ, আমার ফটোটি আপলোড কমপ্লিট হয়ে গিয়েছে। আপলোড কমপ্লিট হওয়ার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের ফটো এর ব্যাকগ্রাউন্ড অলরেডি রিমুভ হয়ে গিয়েছে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট একটি অপশন রয়েছে। আমরা এডিট এই অপশনটিতে ক্লিক করব। হ্যাঁ, আমরা এডিট এই অপশনটিতে ক্লিক করে এখানে আমরা দেখতে পাচ্ছি এডিট প্রিভিউ। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি ব্যাকগ্রাউন্ডের এখানে অনেক ছবি রয়েছে। তো আমরা একটি একটি করে দেখছি যে ছবিগুলো ছবির সাথে অ্যাডজাস্ট হয় কিনা। তো আমরা আরেকটি চেঞ্জ করে দেখব। তো এইভাবে আমরা বেশ কয়েকটি ছবি চেঞ্জ করে দেখব কোন ছবিটি আমাদের এই ছবির সাথে অ্যাডজাস্ট হয়। তো আবার এরকম কোনো ইমেজ দেওয়া যাবে না যে পানির উপরে দাঁড়িয়ে আছে। তো আমরা এভাবে দেখে আমরা এখান থেকে ছবি সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি চাই আমরা আমাদের পার্সোনাল কাস্টমভাবে ছবি আপলোড করব। তার জন্য আমরা সিলেক্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করব। হ্যাঁ, আমরা সিলেক্ট ইমেজ এই অপশনটিতে ক্লিক করে ফাইল এই অপশনটিতে ক্লিক করব। ফাইলে ক্লিক করার পর আমরা যে ছবিটি ডাউনলোড করে রেখেছি অর্থাৎ ব্যাকগ্রাউন্ডের জন্য সেই ছবিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি যে ছবিটি ডাউনলোড করে রেখেছিলাম সেই ছবিটি এখানে আমি ব্যাকগ্রাউন্ডে সেট করে দিয়েছি। তারপর যে কাজটি রয়েছে তা হচ্ছে ব্লোয়ার যে অপশনটি রয়েছে এই অপশন থেকে আপনাকে ব্লোয়ার অপশনটি সিলেক্ট করতে হবে, অর্থাৎ কোন অপশনটি এই ছবির সাথে অ্যাডজাস্ট হয় সেই অপশনটি আপনাকে সিলেক্ট করতে হবে। তো আমি একটি একটি করে পরিবর্তন করে দেখছি যে কোনটি ছবির সাথে অ্যাডজাস্ট হয়। তারপরে আমরা ডাউনলোড করব। হ্যাঁ, আমরা ডাউনলোডে ক্লিক করে ডাউনলোড করে ফেললাম। ডাউনলোড করার পর আমরা গ্যালারিতে চলে যাব যে আমাদের ছবিটি সেভ হয়েছে কিনা। আমরা গ্যালারি ওপেন করলাম। ওপেন করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি আমরা যে ছবিটি এডিট করলাম সেই ছবিটি অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে। তো আমরা এখন যে কাজটি করব, এই ছবিটিকে আমরা 4K-তে অর্থাৎ 4K রেজলিউশনে কনভার্ট করব। কনভার্ট করার জন্য আমাদের সর্বপ্রথম একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপস এর নাম হচ্ছে রিমিনি। এই অ্যাপসটি আমরা প্রথমে ডাউনলোড করছি। ডাউনলোড করার পর এখানে আমরা আমাদের ডাউনলোড কমপ্লিট হয়েছে। এখন আমরা অ্যাপসটি ওপেন করব। হ্যাঁ, অ্যাপসটি ওপেন করার পর আমরা স্টার্টে ক্লিক করব, তারপর নেক্সট। হ্যাঁ, প্রথমে এখানে আপনারা দেখতে পাচ্ছেন এনহ্যান্স। আমরা এই অপশনটিতে ক্লিক করব। এই অপশনটিতে ক্লিক করার পর ইউজ ইট এখানে ক্লিক করব, অ্যালাউ। তারপর আমরা যে ছবিটি এডিট করেছি সেই ছবিটি আমরা ক্লিক করে এখানে আমরা যে রাইট চিহ্নটি রয়েছে সেই চিহ্নটিতে ক্লিক করব। আর ক্লিক করার মাধ্যমে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ছবিটি একদম এইচডি কোয়ালিটিতে দেখা যাচ্ছে। তো আমরা এখানে ডাউনলোড যে অপশনটি রয়েছে এই ডাউনলোড অপশন থেকে এই ছবিটি ডাউনলোড করব। তো তার জন্য আমরা ডাউনলোড অপশনটিতে ক্লিক করলাম, তারপর আমাদের ছবিটি সেভ হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা অলরেডি ছবিটি ডাউনলোড করেছি এবং এখানে একদম 4K রেজলিউশনে ছবিটি ডাউনলোড হয়েছে। আমি যে ব্যাকগ্রাউন্ড ছবিটি ব্যবহার করেছি, আপনি চাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ড ছবিগুলো অনলাইন থেকে নামিয়ে ব্যবহার করতে পারবেন। অথবা আপনি যদি রাস্তার ছবি ডাউনলোড করতে চান তাহলে আপনাকে গুগল ব্রাউজারে অর্থাৎ
ক্রোম ব্রাউজারে গিয়ে লিখতে হবে সিবি ব্যাকগ্রাউন্ড। হ্যাঁ, সিবি ব্যাকগ্রাউন্ড লিখলে আপনি অনেক রাস্তার ছবি এখানে পাবেন, অথবা আপনি আপনার পছন্দ অনুযায়ী যে কোনো ব্যাকগ্রাউন্ডের ছবি অ্যাডজাস্ট করে ব্যবহার করতে পারেন। ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটি আপনার অনেক ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন।